তো চলো আজকে আমরা করবো এই যে 6 পয়েন্ট এক্সারসাইজ ক্লাস 10-এর 6.2 এক্সারসাইজের বা অনুশীলনীর নাম্বার 6 অঙ্কটা। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এখানে কইছে কিটা দেখো তোমরা। এখানে কইছে চিত্র 6.21 এ ওপি, ও কিউ এবং ও আর এর উপর অবস্থিত তিনটি বিন্দু হলো যথাক্রমে এ, বি ও সি। বিন্দুগুলি এমনভাবে অবস্থিত যাতে এপি সমান্তরাল পি কিউ, মানে কি বলেছে, এই এপি সমান্তরাল এবি সমান্তরাল পি কিউ, তারপরে এবং এসি সমান্তরাল, এই যে এসি টাকার সমান্তরাল এই পি আর সমান্তরাল হয়। দেখাও যে বিসি সমান্তরাল কিউআর। তাহলে আমরা দেখাতে হয়েছে বিসি, এই বিসিটা সমান্তরাল কিউআরের। তো চলো করি। প্রথমে লিখবা প্রদত্ত কি দিছি আমরা রে, এবি সমান্তরাল পি কিউ, এবি সমান্তরাল পি কিউ এবং এসি সমান্তরাল পিআর। যেটা দেওয়া আছে এটা আমরা প্রদত্তের মধ্যে লিখবো, আর আমরা কিতা প্রমাণ করতে হবে এটা নিচে লিখবো। প্রমাণ করতে হবে যে বিসি সমান্তরাল কিউআর। এখান থেকে লিখছি আমরা বিসি সমান্তরাল কিউআর প্রমাণ করতে হয়েছে আমরা। ঠিক আছে, তাই দেখো প্রমাণে যাই। চলো প্রমাণ। দেখো আমরা প্রথমে কইছে এই এবিটা কার সমান্তরাল, এবিটা কার সমান্তরাল পি কিউ আর সমান্তরাল, মানে এখানে আমরা কি ত্রিভুজ পেয়েছি, দেখো তো পি ও কিউ, ত্রিভুজটা পেয়েছি পি ও কিউ। তাহলে আমরা এখানে ঠেলসের উপর আলাদা ইউজ করতে পারি। ঠিক আছে, দেখো কইছে আমরা এবিটা কার সমান্তরাল পি কিউ সমান্তরাল। ঠিক আছে, থেলসের উপপাদ্য কী ছিল, দেখো থেলসের উপপাদ্য ছিল যে এবিসি একটা ত্রিভুজ। ঠিক আছে, এই বিসি বাহুর সমান্তরাল একটা বাহু সমান্তরাল, দেখো একটি রেখা ডিই। তাহলে কি হবে, এই ডিই যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি থেলসের উপপাদ্যে কি, যদি ডিইটা যদি বিসি এর সমান্তরাল হয় তাহলে আমরা লিখতে পারি এবি যে থেলসের উপপাদ্য অনুযায়ী এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। ঠিক আছে, তো সেমভাবে এটাও দেখো এখানে কী ত্রিভুজ পি ও কিউ, তার মধ্যে এবি টাকার সমান্তরাল, এবিটা পি কিউ এর সমান্তরাল। তাহলে লিখতে পারি আমরা ত্রিভুজ পি ও কিউ এর এবি সমান্তরাল পি কিউ। সুতরাং থেলসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেখো এই ত্রিভুজে দেখো এই যে এবিটা পি কিউ এর সমান্তরাল, তার মানে দেখো এই ত্রিভুজটাকে এমনি ঘুরে নাও, তাহলে কি হবে দেখো তো, ও এ বাই ও এপি। ঠিক আছে, আর ও বি বাই বি কিউ। ঠিক আছে, লিখতে পারি আমরা। দেখো লিখবো কি লিখবো, ও এ বাই, দেখো এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। দেখো তো পি ও কিউ ত্রিভুজ, আমরা লিখতে পারি কি লিখতে পারি, এখানে কি লিখতে পারি ত্রিভুজে, দেখো কি লিখতে পারি, ও এ বাই এপি, ইকুয়াল টু একটা কী আছে, দেখো তো একটা কী আছে, ও বি বাই বি কিউ, সেম। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে আবার কি বলেছে, দেখো আমরা প্রদত্ত বলেছে যে এসিটাও কার সমান্তরাল, ওই এসিটা কার সমান্তরাল, এই এসিটা কার সমান্তরাল, এসিটা সমান্তরাল পি আর। তাহলে আমরা লিখতে পারি এখানে কী ত্রিভুজ পেয়েছি, পি ও আর। ঠিক আছে, এখন আমরা ত্রিভুজ হচ্ছে যে পি ও আর। দেখো আবার ত্রিভুজ পি ও আর এর এসি সমান্তরাল কি
পি আর। সুতরাং থেলসের উপপাদ্য অনুযায়ী থেলসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি দেখো তো, সেম এখানে পি ও আর একটা ত্রিভুজ মানে কি লিখতে পারি আমরা, পি ও এ বাই এপি থেলসের উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, কি লিখতে পারি, ও এ বাই এই যে ও এ বাই এপি ইকুয়াল টু কী হবে, একটা কী হবে, এই এস এটা কার সমান্তরাল, এই এস এটা তো এই পিআরের সমান্তরাল না, পিআরের সমান্তরাল লিখতে পারি না আমরা, ও সি বাই সিআর, ও সি বাই সিআর। এটা কিন্তু 2 নম্বর সমীকরণ। দেখো এখন লক্ষ্য করো এই 1 নম্বর সমীকরণে এটা, ঠিক আছে, আর 2 নম্বর সমীকরণে এটা তো সেম, তার মানে কি এই দুটা সেম হবে। ঠিক আছে, তার মানে কি 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং থেকে পাই ও বি বাই বি কিউ ইকুয়াল টু ও সি বাই সি আর। ঠিক আছে, দেখো তার মানে কি ও বি বাই বি কিউ, তার মানে ও সি বাই, দেখো ও বি বাই বি কিউ ইকুয়াল টু ও সি বাই সি আর। তার মানে দেখো, তার মানে কি বলতে যাচ্ছে এখানে, দেখো তো এই জায়গাটা দেখো, এটা আমরা প্রমাণ করি, এটা আমরা দেখেছি এখান থেকে। তাহলে আমরা থেলসের যে উপপাদ্যের বিপরীত ক্রমটা কী ছিল, যদি একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এ বি সি ডি ই, যদি এবং এটার অনুপাত যদি তার এ ই এবং ই সির সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে ডি ই সমান্তরাল বিসি। তার মানে কি এ ডি বাই ডিবি ইকুয়াল টু এ ই বাই ই সি যদি হয়, থেলসের উপপাদ্যের বিপরীত ক্রমটা কি, যদি আমরা এটা প্রমাণ করতে পারি, তার মানে কি যদি এটা বাই এটা ইকুয়াল টু এটা বাই এটা মানে কি ওই যে এটা ডিই সমান্তরাল বিসি হবে। সেমভাবে লক্ষ্য করো, তার মানে কি এখানে বিসি দেখো ও বি বাই বি কিউ আর ও সি বাই সি আর, তার মানে কি এই বিসিটা কার সমান্তরাল, কিউ আর সমান্তরাল। সুতরাং বিসি সমান্তরাল কিউ আর, কোন দিয়ে পেয়েছি আমরা, থেলসের উপপাদ্যের বিপরীত ক্রম। ঠিক আছে, প্রমাণিত। ঠিক আছে, দেখো এখানে কী বলেছে, দেখো এখানে কী বলেছে, এখানে বলেছে যে 7 নম্বর অঙ্কটা, উপপাদ্য 6.1 ব্যবহার করে প্রমাণ করু যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দুগামী ও দ্বিতীয় বাহুর সমান্তরাল লেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তারপরে দেখো প্রথমে দেখো কি বলেছে, দেখো প্রমাণ করু যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দুগামী, একটি ত্রিভুজের কোনো একটি বাহুর মধ্যবিন্দুগামী ও দ্বিতীয় বাহুর সমান্তরাল রেখা এবং দ্বিতীয় বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, মানে তৃতীয় বাহুর সমান দুটা ভাগ করে। ঠিক আছে, উপপাদ্য 6.1, তাহলে আমরা উপপাদ্য 6.1 কী ছিল, ওই থেলসের উপপাদ্যটা ছিল। দেখো প্রথমে একটা চিত্র বানাও। ঠিক আছে, নাম দুইটাকে এ বি সি। ঠিক আছে, এ বি সি ত্রিভুজ, তার সমান্তরাল একটা রেখা বিসি বাহুর সমান্তরাল একটা রেখা ডিই। ঠিক আছে, আমাদের বলে দিয়েছে এই ডিটা এই বির মধ্যবিন্দু ডি। ঠিক আছে, এখানে বলেছে এই কোনো এক বাহুর মধ্যবিন্দুগামী, মানে কি এই বি বাহুর মধ্যবিন্দু কি ডি, তার মানে কি এই ডিটা ডিবির সমান। ঠিক আছে, এই ডিটা কার সমান, ডিবির সমান। তারপর বলেছে আমরা প্রমাণ করতে বলেছি যে এইটা ইসির সমান্তরাল। এখানে বলেছে যে সমান্তরাল লেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করে, মানে তৃতীয় বাহু কোনটা, এটা, তো এটার সমদ্বিখণ্ডিত কী বাহু। ঠিক আছে, সমদ্বিখণ্ডিত মানে সমান দুইটা ভাগ করে, তো এই বাই ইসি আমরা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, ঠিক আছে, আর বলেছে যে এই ডিইটা কার সমান্তরাল, বিসির সমান্তরাল। ঠিক আছে, দেখো
দেখো প্রমাণটা কীভাবে করি। দেখো প্রথম লেখো প্রদত্ত, কী দেওয়া আছে লেখো প্রদত্ত। আমরা এটাকে বলেছি ওই এডি টাকা এডি এই বিবাহের মধ্যবিন্দু কি ডি, তার মানে কি এডি ইকুয়াল টু ডিবি, ঠিক আছে। এবং বলেছে কি দ্বিতীয় বাহুর সমান্তরাল মানে দ্বিতীয় বাহুর এই বাহুর সমান্তরাল ডিই, ঠিক আছে। বিই বিসি সমান্তরাল ডিই। প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে, এই যে এইটা তৃতীয় বাহু যেটা আছে এইটা ইসির সমান, ঠিক আছে। এই ইকুয়াল টু ইসি, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা প্রমাণে যাই। এখন প্রমাণ দেখো এখানে কে আছে, ডিই সমান্তরাল বিসি বলে দিয়েছি। তাহলে দেখো ত্রিভুজ এ বিসি এর ডিই সমান্তরাল বিসি, সুতরাং থেলসের উপপাদ্য অনুযায়ী কি বলবো, ডিই থেলসের উপপাদ্য অনুযায়ী কি, থেলসের উপপাদ্যটা জানি আমরা এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি ইমপ্লাইজ। এখনও লক্ষ্য করো, আমরা জানি যে এই বিবাহকে এই বিবাহর মধ্যবিন্দু হলো ডি, তার মানে কি মধ্যবিন্দু মানে কি তার মধ্যে আছে, তার মিডিলে আছে। যদি একটা রেখা আছে, ধরো এটা হলো 2 সেন্টিমিটার একটা রেখা, ঠিক আছে। এটা একটা 2 সেন্টিমিটার একটা রেখা, তার মধ্যবিন্দু ধরো এটা, ঠিক আছে। তার মধ্যবিন্দু মানে কেন, তার এই দুইটা বাহুর মিডিলে আছে, মধ্যে আছে, তার মানে কি এই বাহুর দূরত্ব কত হবে 1, আর এই বাহুর দূরত্ব কত হবে, এই অংশের দূরত্ব কত হবে 1 সেন্টিমিটার এর, এবং এই অংশের দূরত্ব কত 1 সেন্টিমিটার। তার মানে কি দুটোটাকে অর্ধেক ভাগে ভাগ করেছে, ঠিক আছে। সেমভাবে তার মানে কি এটা আর এটা দুটোটার সমান, ঠিক আছে। তাহলে কি ওই যে আমরা লিখেছি দেখো এডি ইকুয়াল টু ডিবি, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এডি রয়েছে, এই ডিবির জায়গায় কি লিখতে পারি, এডি লিখতে পারি আমরা ইকুয়াল টু এই বাই ইসি, যেহেতু এডি ইকুয়াল টু ডিবি, ঠিক আছে। তারপর দেখো এটা ক্যান্সেল করতে তো কত হবে 1, তাহলে 1 ইকুয়াল টু এই বাই ইসি। বজ্রগুণ করে নাও, নিচে 1 সাথে বজ্রগুণ করলে কী হবে, এই বাই ইসি। এটা তো প্রমাণ করতে বলেছে না, ইকুয়াল টু, সুতরাং প্রমাণিত, ঠিক আছে। এতটুকু আনসার দেখো না। ঠিক আছে, তো লক্ষ্য করো ওখানে আমরা করবো 8 নম্বর কোয়েশ্চেনটা। এখানে কি বলেছে দেখো, উপপাদ্য 6.2 ব্যবহার করে প্রমাণ করু যে একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযুক্তকারী রেখা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হয়, ঠিক আছে। তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হয়, তাহলে প্রথমে আমরা দেখো একটা চিত্র আঁকবো, ফিগার ড্র করতে হবে। এটা একটা এ বিসি একটা ত্রিভুজ, ডিই, ঠিক আছে। এই বিসি বাহুর সমান্তরাল ডি প্রমাণ করতে হচ্ছে আমরা কইছি কিটা, যে কোনো একটি ত্রিভুজের কোনো দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযুক্তকারী, মধ্যবিন্দু দ্বয় মানে যে কোনো দুটি বাহুর, মানে এই বাহুর তার মধ্যবিন্দু দ্বয় রেখা তৃতীয় বাহুর সাথে সমান্তরাল, মানে তৃতীয় বাহুর সাথে সমান্তরাল হবে, ঠিক আছে। মানে কি বলেছে, এই দুটা বাহু রয়েছে, ঠিক আছে। এই দুটা বাহু মানে এই দুটা বাহুর মধ্যবিন্দু দ্বয় তৃতীয় বাহুর সংযুক্ত রেখার সাথে সমান্তরাল হয়, মানে কি এই ডিই সমান্তরাল বিসি দেখাতে হবে। আর মধ্যবিন্দু বলেছে মানে এই বি বাহুর মধ্যবিন্দু কি ডি, তার মানে কি এডি ইকুয়াল টু ডিবি। আর বলেছে যে এসি বাহুর মধ্যবিন্দু কি ই, তার মানে কি এই ইকুয়াল টু ইসি। দেখো প্রথমে দেখো প্রদত্ত আমরা কি বলেছি যে যে কোনো দুটি বাহুর
মধ্যবিন্দু দ্বয়, ঠিক আছে। মানে যে কোনো দুটি বাহু মানে কি এবি বাহু আর এসি বাহুর মধ্যবিন্দু কি ডি এবং ই, তার মানে কি মধ্যবিন্দু মানে কি তার কাছে সমানভাবে ভাগ করবে, তাহলে এডি ইকুয়াল টু ডিবি, তো এডি ইকুয়াল টু ডিবি এবং এই ইকুয়াল টু ইসি। প্রমাণ করতে হবে যে কি ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, ঠিক আছে। যদি আমাদের ডিই সমান্তরাল বিসি যদি প্রমাণ করতে হয় তাহলে আমরা প্রথমে কি করতে হবে, যদি আমরা ডিই সমান্তরাল বিসি যদি করতে হয় তাহলে আমরা প্রমাণ করতে হবে যে তার অনুপাত এবং তার অনুপাত, ওই এডি এর অনুপাত এবং বিডি এর অনুপাত কার সমান হবে, এই এবং ইসি এর সমান হবে, সেটা আমরা থেলসের বিপরীত ক্রমে পেয়েছি উপপাদ্যের, ঠিক আছে। তাহলে আমি দেখো কীভাবে প্রমাণ করি। তো প্রমাণ দেখো, প্রথম দেখবো আমরা এই এডি এবং বিডি বাহুর অনুপাতটা বার করবো, ঠিক আছে। তো দেখো এডি বাই ডিবি, এডি বাই ডিবি ইকুয়াল টু, আচ্ছা দেখো তো এডি বাই ডিবি আমরা প্রথমে কি পেয়েছি, এডি টাকার সমান বিডির সমান, তা আমরা লিখতে পারি এখানে এডি জায়গায় কী লিখতে পারি, এডির জায়গায় লিখতে পারি আমরা ডিবি, আর এখানে তো ডিবি তো আছেই, তার নিচে তো ডিবি লিখবই, ঠিক আছে। এমপ্লাইজ এডি বাই ডিবি, আচ্ছা এখানে কারণটা লিখে দাও, যেহেতু এডি ইকুয়াল টু ডিবি। তারপর দেখো এই ডিবি ডিবি ক্যান্সেল হয়ে গেলে 1 থাকলো, তার মানে কি এখানে 1, ঠিক আছে। এটাকে দাও 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার দেখবো, আবার আমরা এসি এবং ইসি বাহুর এই এবং ইসির অনুপাতটা ভার করব, আবার এই বাই ইসি, ঠিক আছে, এ বাই ইসি। দেখো এইটা কার সমান, এইটা ইসির সমান, ঠিক আছে। দেখে লিখবো এর জায়গায় কী লিখতে পারবো আমরা, ইসি, নিচে তো ইসি আসুই না, ইসি তো আসুই, তাহলে ইসি যেহেতু এ ইকুয়াল টু ইসি, ঠিক আছে। তারপর দেখো লক্ষ্য করো এই বাই ইসি ইকুয়াল টু, এটা ক্যান্সেল হতো কিন্তু 1 হবে, তার মানে এখানে 1, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এখন লক্ষ্য করো এই এডি এবং ডিবি এর অনুপাতটা কত 1, এবং এই এবং ইসির অনুপাতটা কত 1, তার মানে তারা দুটোটা সমান, তাই সুতরাং 1 নং ও 2 নং থেকে পাই কী হবে, তারা দুটোটা সমান হবে, তার মানে কি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। এখন লক্ষ্য করো এই এডিটা, দেখো এডিটা ডিবি, এডির অনুপাত এবং ডিবি অনুপাত এই এর অনুপাত ইসির অনুপাত সমান, তার মানে কি এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, তার মানে কি আমরা টেন্সের বিপরীত উপপাদ্য লাগাতে পারি এখানেও, ঠিক আছে। তো ইমপ্লাইজ ডিই সমান্তরাল বিসি থেলসের উপপাদ্যের বিপরীত ক্রম, ঠিক আছে। আমরা প্রমাণ করে দিচ্ছি, প্রমাণিত, একদম সিম্পল, ঠিক আছে। এখন দেখো কি বলেছে, এবিসিডি একটি ত্রাপুজিয়াম যার এবি সমান্তরাল ডিসি এবং এর কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করে, দেখাও যে এ ও বাই বিও ইকুয়াল টু সি ও বাই ডিও, ঠিক আছে। তারপর বলেছে একটা ট্রাপোজিয়াম যার এবি সমান্তরাল ডিসি, ঠিক আছে। তারপর প্রথমে একটা চিত্র এখানে আমরা একটা ট্রাপোজিয়াম তো জানি আমরা কীভাবে হয়, যার বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়, ঠিক আছে। নাম দেবো এটাকে এ বি সি ডি, ঠিক আছে। তারপরে বলেছে যে কর্ণদ্বয় পরস্পরকে অবিন্দুতে ছেদ করে না, তো কর্ণ কি এটার এসি কর্ণ, একটা কি বিডি কর্ণ, তারা কোন বিন্দুতে ছেদ করে, তারা অবিন্দুতে ছেদ করে পরস্পরকে, ঠিক আছে। তারা পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করে, অবিন্দুতে ছেদ করে, তা আমাদের প্রমাণ করতে হবে যে এ ও বিও ইকুয়াল টু সি ও বাই ডিও,
ঠিক আছে, আমরা তো বলে দিয়েছি যে ডিই সমান্তরাল কার বিসি। তো প্রথমে লেখো প্রদত্ত এবিসিডি ট্রাপুজিয়ামের এবি সমান্তরাল ডিসি এবং তার এসি ও বিডি কর্ণ পরস্পরকে অবিন্দুতে ছেদ করে। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কি AO বাই BO ইকুয়াল টু CO বাই DO। ঠিক আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। কিন্তু প্রমাণ করতে গেলে তো আমাদের কি লাগবে, একটা সমান্তরাল বাহু লাগবে, একটা সমান্তরাল রেখা লাগবে। ঠিক আছে, সেই রেখাটা কোথা থেকে পাবো? চলো আমরা অঙ্কন করবো ওখানে। ঠিক আছে, অঙ্কন দেখো, অঙ্কন কী করবো আমরা, যদি ও বিন্দু দিয়ে এই এবি এর সমান্তরাল করে বা ডিসি এর সমান্তরাল করে, ও বিন্দু দিয়ে এবি বা ডিসি এর সমান্তরাল করে যদি একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, তাহলে আমরা কি বের করতে পারবো তখন আমরা। ঠিক আছে, দেখো এটা এবি এবং ডিসি এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করি। ঠিক আছে, যার নাম দিই OE। ঠিক আছে, OE রেখা। ঠিক আছে, দেখো অঙ্কন, ও বিন্দু দিয়ে এবি বা ডিসি এর সমান্তরাল করে সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, যা বিসি কে ই বিন্দুতে ছেদ করি। ঠিক আছে, বিসি কে বিন্দুতে ছেদ করি। চলো আমরা প্রমাণের দিকে করি। ওখানে প্রমাণ দেখো, এখানে একটা ত্রিভুজ আছে কি ABC, একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, এখানে তো OE সমান্তরাল AB। ঠিক আছে, OE সমান্তরাল কি AB, এই ABC ত্রিভুজে এই OE সমান্তরাল AB। ঠিক আছে, তো এখান থেকে আমরা প্রমাণ করতে পারবো। দেখো এই ত্রিভুজ ABC এর OE সমান্তরাল AB। ঠিক আছে, সুতরাং থেলেসের উপর যাই, অনুযায়ী এই যে থেলসের উপর আমরা কি লিখতে পারবো এখানে? দেখো এই OE সমান্তরাল AB আমরা জানি, এই OE টাকার সমান্তরাল, এই OE সমান্তরাল AB, তার আমরা কি লিখতে পারবো? দেখো তো OC বাই OA, OC বাই OA ইকুয়াল টু একটা কি CE বাই EB। EB এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। আবার একটা কি আছে দেখো, এই যে এই OD দেখো, এখানে যে এই ABD ত্রিভুজ আছে, এখানে তো সমান্তরাল হবে না, এখানে তো সমান্তরাল লেখা নই, কোনো সমান্তরাল লেখা নেই এখানে। ঠিক আছে, তারপরে দেখো আমরা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে BCD একটা ত্রিভুজ, BCD একটা ত্রিভুজ। ঠিক আছে, তার মানে কি OE সমান্তরাল DC। আমরা তো আগে বলেছি OE সমান্তরাল বা DC, AB এবং AB বা ডিসির সমান্তরাল করে একটি রেখা OE অঙ্কন করি আমরা। ঠিক আছে, তার মানে কি দেখো BCD ত্রিভুজের মধ্যে আমরা কী পেয়েছি? OE সমান্তরাল CD। ঠিক আছে, তো এখান থেকে আমরা আবার প্রমাণ করতে পারবো। দেখো লক্ষ্য করো, আবার ত্রিভুজ BCD এর OE সমান্তরাল DC।
ঠিক আছে, ওই সমান্তরাল ডিসি। সুতরাং থেলসের, আচ্ছা সুতরাং আমরা দাঁড়িয়ে লিখে দিই, থেলসের উত্তর বেকার দিলে, ঠিক আছে। তো দেখো আমরা কী লিখতে পারি এখানে, এখানে কী লিখতে পারি আমরা, যে ওডি বা ওডি বাই বা ডিও, আচ্ছা ঠিক আছে, ওডি বাই ওবি লিখতে পারি, ওডি বাই ওবি। দেখো ওডি বাই ওবি ইকুয়াল টু ওডি বাই ওবি ইকুয়াল টু একটা কী আছে, সিই বাই ইবি, সিই বাই ইবি। থেলসের পদ্ধতি অনুযায়ী এটাকে দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। এখন লক্ষ্য করো, এই যে 2 নম্বর সমীকরণে এটা এবং 1 নম্বর সমীকরণে এটা দুটো সমান, সেম সেম, তার মানে কি ওসি বাই ওডি বাই ওবি হবে, ঠিক আছে। সুতরাং 1 নং ও 2 নং থেকে পাই ওসি বাই ওএ ইকুয়াল টু কি ওডি বাই ওবি, ঠিক আছে। কিন্তু প্রমাণটা তো এটা নেই, প্রমাণটা তো আছে এটা, ঠিক আছে। তারপরে চলো, প্রমাণটা তো কী দিয়েছে, এটা দিয়েছে আমরা, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে, আমরা তো পেয়েছি এটা, এটা একদমই মিলছে না। তারপরে কী করবো, দেখো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, এটাকে এইদিকে নিয়ে যাই, এটাকে এখানে আনবো, ঠিক আছে। তা দেখো ও সি বাই ও ডি মানে বজ্রগ্রহণ করছি, ও এ বাই ও বি, তা সাজিয়ে লেখো এটাকে, তার মানে কি এ ও বাই, এটাকে এদিকে লিখেছি সাজিয়ে লিখে দেখো, ও বাই ও বি ইকাল টু ও সি বাই ও ডি, তার মানে কি লিখতে পারবো আমরা এ ও বাই বিও ইকুয়াল টু সিও বাই ডিও, প্রমাণিত, ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে, একদম সিম্পল।